হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি। সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আমাদের জানাই স্বাগত। তাহলে আজকে আমাদের টপিক হলো অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা নিয়ে টপ 15টি কোশ্চেন। তাহলে আজকে আমরা যেই টাইপ নিয়ে আলোচনা করব সেই টাইপগুলি আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কমন পেয়ে থাকেন। তাহলে ভিডিওটি শুরু করার আগে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তাহলে প্রথমে আগে আমাদেরকে জানতে হবে অঙ্ক, সংখ্যা, বিভাজ্যতা নিয়ে কতগুলি গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়মগুলি আপনারা চাইলে খাতায় নোট করে নিতে পারেন বা মোবাইলে স্ক্রিনশটও নিতে পারেন। তো ফার্স্ট নিয়ম হচ্ছে দুই দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্ক যদি জোড় সংখ্যা, অর্থাৎ যদি কোনো সংখ্যা যেমন 424, 180 এই সংখ্যার লাস্টের যে সংখ্যা সেই সংখ্যাটা যদি 0, 2, 4, 6 বা 8 হয় তাহলে সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য বা ভাগ করা যাবে। দ্বিতীয় নিয়ম 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার অঙ্কগুলি যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ যেমন এখানে উদাহরণস্বরূপ বলা আছে 513। এই 513 যে 5, 1, 3 এই অক্ষরগুলিকে একসঙ্গে যোগ করে যোগফল বেরোচ্ছে 9, আর 9 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই গোটা সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তারপরে থার্ড নিয়ম 4 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যদি কোনো সংখ্যা যেমন 1124 এর লাস্টে দুটি সংখ্যা হচ্ছে 24, যা 24 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য করা যাবে, তাই এই গোটা সংখ্যাটিকে 4 দ্বারা বিভাজ্য করা যাবে। অর্থাৎ কোনো সংখ্যা যদি লাস্টের দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য করা যায় তাহলে গোটা সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য করা যাবে। তারপর নিয়ম 5 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 বা 5 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য করা যাবে। অর্থাৎ কোনো সংখ্যা যদি শেষের সংখ্যা 0 বা 5 হয় তাহলে সেটি 5 দ্বারা বিভাজ্য করা যাবে। তারপরে নিয়ম 6 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা যদি একই সাথে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য করা যাবে। অর্থাৎ কোনো একটি সংখ্যা যেটি লাস্টে 0, 2, 4, 6, 8 থাকবে এবং সেই সংখ্যাটির মধ্যে যতগুলি অঙ্ক আছে সেগুলি যোগ করলে সেটি 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তবে পরই সেটি 6 দ্বারা বিভাজ্য হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে 630 এর লাস্টে 0 আছে, তার মানে এটি 2 দ্বারা বিভাজ্য করা যাবে এবং এইগুলিকে যোগ করলে 9 যোগফল হয়, আর 9 3 দ্বারা বিভাজ্য করা যাবে, তাই এই গোটা সংখ্যাটাকে 6 দ্বারা বিভাজ্য করাও যাবে। তারপর নেক্সট নিয়ম 7 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার শেষ অঙ্ককে দ্বিগুণ করে বাকি সংখ্যা থেকে বিয়োগ করলে বিয়োগফল যদি 0 বা 7 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে 343 এই 343-এর যে শেষ সংখ্যাটি আছে 3, সেই শেষ সংখ্যাটিকে ডবল করে অর্থাৎ 6কে 34 দিয়ে বাকি যে সংখ্যাটি আছে 34 দিয়ে বিয়োগ করলে যে বিয়োগফল বেরোচ্ছে সেই বিয়োগফলটি 7 দ্বারা বিভাজ্য হতে হবে, তবে পরই 343 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। 8 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার শেষ 3টি অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। উদাহরণ 45,648 আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 648টি লাস্টে যে 3টি সংখ্যা এটি 8 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে, তাই গোটা সংখ্যাটিকে 8 দ্বারা বিভাজ্য করা যাবে। তারপর নেক্সট নিয়ম 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন 981 9, 8, 1 এই তিনটিকে যোগ করলে 18 হচ্ছে যোগফল, যা 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই পুরো সংখ্যাটিকেই 9 দ্বারা বিভাজ্য করা যাবে। 3 আর 9-এর নিয়মটা পুরোটাই সেম। তারপর নেক্সট নিয়ম 10 দ্বারা বিভাজ্যতা কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 হয় তবেই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে, যেমন এখানে উদাহরণস্বরূপ বলা আছে 250 এবং 1500 দুটি সংখ্যারই শেষে 0 আছে, তাই এই দুটি সংখ্যায় 10 দ্বারা বিভাজ্য করা যাবে। তারপর নেক্সট নিয়ম 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার বিজোড় স্থানগুলির অঙ্কগুলির যোগফল এবং জোড় স্থানগুলির অঙ্কগুলির যোগফলের পার্থক্য যদি 0 বা 11 হয় তবে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য করা যাবে। যেমন উদাহরণস্বরূপ এখানে 1, 4টা 3, তারপর 1 এর যে বিজোড় স্থানের যে সংখ্যাগুলি আছে অর্থাৎ 1, 3, 3 এটি যোগ করলে যোগফল হচ্ছে 7 এবং জোড় স্থানের যে সংখ্যাগুলি আছে 3, 3, 1
এই সংখ্যাগুলি যোগ করলে যোগফল হচ্ছে 7। আর এই জোড় স্থান এবং বিজোড় স্থানের যোগফলগুলিকে বিয়োগ করে যে বিয়োগফল বেরোচ্ছে সেটিকে দেখতে হবে 11 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে না যদি 11 দ্বারা বিভাজ্য করা যায় তবে এই সংখ্যাটিকে 11 দ্বারা বিভাজ্য করা যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে 7 - 7 করলে 0 হচ্ছে, যা 11 দ্বারা বিভাজ্য করা যাবে, কারণ বিয়োগফলের পার্থক্যটি 0 বা 11 হতে হবে। যদি 0 বা 11 হয় তবেই সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য করা যাবে। তারপর নেক্সট নিয়ম 12 দ্বারা বিভাজ্য। যদি সংখ্যাটি 3 ও 4 পৃথকভাবে বিভাজ্য হয় তবে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য করা যাবে। তাহলে সংখ্যা হিসাবে এখানে উদাহরণস্বরূপ আমাদেরকে বলা হয়েছে যে 1728। এখানে 1728 এই 1, 7, 2, 8 এই 4টি সংখ্যাকে যোগ করলে 3 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে এবং লাস্টে 28 আছে, লাস্টে দুটি সংখ্যা 28 আছে। 28কে 4 দ্বারা বিভাজ্য করা যাবে, তাই এই পুরো সংখ্যাটিকে 12 দ্বারা বিভাজ্য করা যাবে। তারপর নেক্সট নিয়ম 13 দ্বারা বিভাজ্য। যদি সংখ্যার ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলির জোড় স্থান এবং বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল যে 0 হয় অথবা 13 দ্বারা বিভাজ্য হয় তবে এই সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য করা যাবে। উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে যে 56, 916, 938। এখানে যে এই সংখ্যাটি আছে এই সংখ্যাটি ডান দিক থেকে 3টি ঘর করে সংখ্যা নিতে হবে, যেমন 938 একটা পার্ট, 916 একটা পার্ট, 56 হচ্ছে আরেকটা পার্ট। এখানে বিজোড় স্থানগুলিকে যোগ করতে হবে, অর্থাৎ 938-এর সঙ্গে 56 যোগ করতে হবে। যোগ করলে যোগফল বেরাচ্ছে 994 এবং জোড় স্থানে যে সংখ্যাটি আছে অর্থাৎ 916 সেটিকে বিয়োগ করতে হবে, তার ফলে বিয়োগফল বেরাচ্ছে 78, আর যা 13 দ্বারা বিভাজ্য করা যাবে। তাই পুরো সংখ্যাটি 56, 916, 938 এই পুরো সংখ্যাটিকে 13 দ্বারা বিভাজ্য করা যাবে। তারপর নেক্সট নিয়ম 16 দ্বারা বিভাজ্য। যদি সংখ্যাটির শেষ 4টি অঙ্ক যদি 16 দিয়ে বিভাজ্য হয় তবে সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 24, 68, 0, 256। এই সংখ্যাটি লাস্টের 4টি সংখ্যা হচ্ছে 0, 256, আর 0, 256কে 16 দ্বারা বিভাজ্য করা সম্ভব, তাই এই পুরো সংখ্যাটিকে 16 দ্বারা বিভাজ্য করা যাবে। তারপর নেক্সট নিয়ম 17 দ্বারা বিভাজ্য। যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 5 দিয়ে গুণ করে গুণফল একক বাদে বাকি সংখ্যাগুলি যেগুলি আছে সেগুলির সঙ্গে বিয়োগ করতে হবে। তারপর দেখতে হবে বিয়োগফল 17 দ্বারা বিভাজ্য হচ্ছে না। যদি বিয়োগফল 17 দ্বারা বিভাজ্য না হয় তাহলে যতক্ষণ না 17 দ্বারা বিভাজ্য হচ্ছে সেটি ততক্ষণ সেই নিয়মটি চলতে থাকবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে 7752। এই সংখ্যাটিকে যে লাস্টের যে সংখ্যাটি আছে 2, এই 2-এর সঙ্গে 5 গুণ করতে হবে, বেরোচ্ছে 10। 10-এর সঙ্গে 775 যে বাকি সংখ্যাটি আছে সেটি বিয়োগ করতে হবে, বিয়োগফল বেরোচ্ছে 765 এবং 765টা 17 দ্বারা বিভাজ্য করা যাবে না, তাই 765 যে লাস্টের যে সংখ্যাটি আছে 5, এই 5কে 5 দিয়ে গুণ করতে হবে, বেরোচ্ছে 25। তো বাকি সংখ্যাটি আছে 76। 76-এর সঙ্গে 25 বিয়োগ করলে কত হচ্ছে 51, আর 51 17 দ্বারা বিভাজ্য করা সম্ভব, তাই পুরো সংখ্যাটিকেই 17 দ্বারা বিভাজ্য করা যাবে। তাহলে অঙ্ক সংখ্যা বিভাজ্যতা এর ফার্স্ট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি 2 দ্বারা বিভাজ্য। তো 2 দ্বারা বিভাজ্য নিয়মটা কী ছিল যে লাস্টে সংখ্যাটি 0, 2, 4, 6, 8 থাকতে হবে। এখানে অপশানের মধ্যে আমরা দেখে নেব যে কোন অপশানটার শেষে লাস্টে 0, 2, 4, 6, 8 আছে। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে সি নাম্বার অপশানে লাস্টে 0 আছে, তার মানে সি নাম্বার অপশানটি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন নিচের কোনটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে কোনটি 3 দ্বারা বিভাজ্য আমরা দেখে নিচ্ছি। শেষ থেকে শুরু করা যাক। শেষের অপশানটিতে কী আছে 3, 3, 3, 4টি 3 আছে, তাহলে 3 + 3 + 3 + 3 এখানে যোগ করলে যোগফল বেরোচ্ছে 12, আর 12 3 দ্বারা বিভাজ্য করা যাবে, তাই এই পুরো সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য করা যাবে, তাই সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি। তারপর নেক্সট কোশ্চেন 6, 7, 5, 9, 2, 4 এই সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। এখানে লাস্টে 4 আছে, তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য করা সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অপশানের মধ্যে কোথাও 2 নাই। এবার 3 দিয়ে বিভাজ্য করে দেখা যায় যে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে না। 6, 7, 5, 9, 2
আর হচ্ছে 4, এগুলোকে যোগ করলে যোগফল বেরোচ্ছে 33, যা 3 দ্বারা বিভাজ্য করা যাবে। এবং এখানে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটিকে 2 দ্বারা বিভাজ্য করা যাবে, তাই 3 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে এবং 2 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে। আর 3 দ্বারা বিভাজ্য করা গেলে এবং 2 দ্বারা বিভাজ্য করা গেলে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য করা যাবে। তাই এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, 6। তারপর নেক্সট কোশ্চেন, নিচের কোনটি 7 দ্বারা বিভাজ্য? তাহলে অপশান নাম্বার ডিটা দেখা যায় যে সেটি 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না 566। এর লাস্টের সংখ্যাটি 6 আছে, 6কে দ্বিগুণ করতে হবে। 6 দ্বিগুণ কত? 12, ঠিক আছে। এবং 56 সঙ্গে 12 মাইনাস করতে হবে। 56 সঙ্গে 12 মাইনাস করলে হচ্ছে 44, আর 44 7 দ্বারা বিভাজ্য করা যাবে না, তাই এই সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য করা যাবে না। তারপর নেক্সট অপশানটা দেখা যাক, অপশান নাম্বার সি, 343। 343-এর যে লাস্টে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি দ্বিগুণ হচ্ছে 6, এবং 6কে যদি আমরা 34 দিয়ে বিয়োগ করা যাক তাহলে বেরোচ্ছে 28, আর 28 7 দ্বারা বিভাজ্য করা যাবে, তাই এই পুরো সংখ্যাটিকে 7 দ্বারা বিভাজ্য করা যাবে, তাই অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য করা যাবে? তো এখানে 8 দ্বারা বিভাজ্য করতে গেলে আমরা লাস্টের 3টি সংখ্যা দিয়ে নজর রাখতে হবে। 8 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে না। তো এখানে 809 8 দ্বারা বিভাজ্য করা যাবে না, 703ও যাবে না, 3টা 7ও যাবে না, তাহলে এখানে 648, 8 8 64, 8 1 8, তাহলে এই পুরো সংখ্যাটিকে আমরা 8 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে, তাই অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, 5 2 3 4 3 5, এই সংখ্যার নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এখানে আমরা শেষ থেকে শুরু করি 11 দিয়ে, যে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে না। তো 11 দিয়ে বিভাজ্য করার জন্য আমরা প্রথমে বিজোড় যে সংখ্যাগুলি সেই সংখ্যাগুলিকে যোগ করব। বিজোড় সংখ্যা কী আছে? 5, 3 আর 3, ঠিক আছে। এইগুলিকে যোগ করলে বেরোচ্ছে 11। এরপর যে জোড় সংখ্যাগুলি আছে 2, 4 আর 5, এই সংখ্যাগুলিকে যোগ করতে হয়। 2, 4, 5, এই সংখ্যাগুলি যোগ করলে বেরোচ্ছে 11। আর 11 মাইনাস করলে হচ্ছে 0, কারণ যেহেতু বিজোড় স্থানের যোগফল এবং জোড় স্থানের যোগফল, এই দুটি যোগফলকে বিয়োগ করলে যে বিয়োগফল বেরোচ্ছে সেটি আমাদেরকে দেখতে হবে 0 অথবা 11 হতে হবে। আর এখানে 0 বেরোচ্ছে বিয়োগফল, তাই এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 11। তারপর নেক্সট কোশ্চেন, 6 7 9 8 0 9 1 3, এই সংখ্যার নিচে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 11 দিয়ে বিভাজ্য করা যাক। বিয়োগ স্থানে আছে 6 9 0 1, আর জোড় স্থানে আছে 7 8 9 আর 3। বিজোড় স্থানে যোগ করলে যোগফল বেরোচ্ছে 16, আর জোড় স্থানে যোগ করলে যোগফল বেরোচ্ছে 17। 17 আর 16 বিয়োগ করলে বেরোচ্ছে 1, আর 1কে আমরা 11 দ্বারা বিভাজ্য করতে পারি না, তাই অপশান সিটা হবে না। তারপরে 13টা দেখা যায়। আর ডান দিকে 3টি করে ঘর নেওয়া যায়, 913 980 67। এখানে যে বিজোড় স্থানগুলি আছে 913 এবং 67, এই দুটিকে যোগ করতে হবে। যোগ করলে দেখা যায় যোগফল হচ্ছে 980। এরপরে 980-র সঙ্গে 980 বিয়োগ করতে হচ্ছে, তারপরে বিয়োগফল হচ্ছে 0, আর 0কে 13 দ্বারা বিভাজ্য করা যাবে, কারণ 0 এবং 13 যদি বিয়োগফল বেরোয় তাহলে 13 দ্বারা বিভাজ্য করা যাবে, তাহলে এটিকে 13 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য? 16 দ্বারা বিভাজ্য করার জন্য আমাদেরকে এই অপশানের মধ্যে লাস্টের 4টি সংখ্যা দিয়ে নজর রাখতে হবে। তো লাস্টের 4টি সংখ্যা দেখা যাক, 8 2 4 2, 8 2 4 2, 8242টি 16 দ্বারা বিভাজ্য করা যাবে না, কারণ এখানে 16 5 80 হচ্ছে, তাই এটিকে 16 দ্বারা বিভাজ্য করা যাবে না। তারপর অপশান সিটা দেখা যাক,
5136। এটিকে 16 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে, কারণ 16 3 48 এবং এখানে 3 বেরোচ্ছে, তাহলে 33 হচ্ছে, এবং 16 2 32 এবং এখানে 1 আর 6 মানে 16, 16 1 16, তাহলে এটিকে 16 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে। তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, 9452 এই সংখ্যার নিচে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য করা যাবে? এখানে শেষের থেকে শুরু করা যাক। শেষে হচ্ছে 17, এরপর 9452, এখানে যে 2 সংখ্যাটি আছে এই সংখ্যার সাথে গুণ 5 করতে হবে, তাহলে কত হচ্ছে 10। 945 10 বিয়োগ করে কত হচ্ছে 935। ঠিক আছে, এরপর এটাকে আরেকটু ভাঙা যাক। 5 তার সঙ্গে গুণ 5 করতে হবে, তাহলে কত বেরোচ্ছে 25। 25-এর সঙ্গে 93 বিয়োগ করতে হবে। 25-এর সঙ্গে 93 বিয়োগ করলে কত হচ্ছে 68 হচ্ছে, এবং 68কে 17 দ্বারা বিভাজ্য করা যাবে। 17 4 68, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, 673764 এই সংখ্যাটি নিচে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? তাহলে এটা মিডিল থেকে আমরা করার চেষ্টা করি। প্রথমে 12 থেকে আমরা করি, যে 12 দিকে এটা বিভাজ্য করা যাচ্ছে না তাহলে 12 দিয়ে করার আগে প্রথমে দেখতে হবে যে এই সংখ্যাটি 3 এবং 4 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে কি না যাচ্ছে না। তাহলে এটি 4 দ্বারা বিভাজ্য করা যাবে, কারণ লাস্টের যে দুটি সংখ্যা 64, এই 64 সংখ্যাটিকে 4 দ্বারা বিভাজ্য করা যাবে। তাহলে এই সংখ্যাটিকে আমাদের দেখতে হবে যে 3 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে না তাহলে 6 + 7 + 3 + 7 + 6 + 4, এই সংখ্যাগুলির যোগফল হচ্ছে 33। আর 33কে আমরা 3 দিয়ে বিভাজ্য করতে পারি, তাই পুরো সংখ্যাটিকে আমরা 12 দ্বারা বিভাজ্য করতে পারি। তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 99 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? সংখ্যাটিকে 99 দিয়ে বিভাজ্য করতে হলে আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে 99কে ভাঙতে হবে দুটি ভাগে। তো 99কে ভাঙার জন্য 11 × 9, ঠিক আছে। তার মানে এই 4টি অপশানের মধ্যে দেখতে হবে যে কোন অপশানটি 9 দিয়ে বিভাজ্য যাচ্ছে এবং 11 দিয়ে বিভাজ্য যাচ্ছে। তাহলে শেষ থেকে শুরু করে 399, 399 এবার 9 দিয়ে বিভাজ্য করে দেখি, 3 + 9 + 9, তাহলে এটি যোগ করলে যোগফল বেরোচ্ছে 21। আর 21কে 9 দ্বারা বিভাজ্য করা যাবে না। তারপরে সি এর অপশানে দেখা যায় 877, 8 + 7 + 7 22, আর 22কে আমরা 9 দ্বারা বিভাজ্য করতে পারি না, তাই এটিও হবে না। অপশান বিটা 450, এখানে 4 5 আর 0 যোগ করলে যোগফল বেরোচ্ছে 9, আর 9কে আমরা 9 দিয়ে বিভাজ্য করতে পারি। এরপরে এই সংখ্যাটিকে আমাদেরকে দেখতে হবে যেটিকে 11 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে না তাহলে দেখা যাক। এখানে যে 11 নিয়মটি ছিল যে বিজোড় স্থানের যোগফল এবং জোড় স্থানের যোগফল সঙ্গে বিয়োগ করতে হবে, এবং যে বিয়োগফলটি বেরোচ্ছে সেই বিয়োগফলটি 0 বা 11 হতে হবে। তাহলে এখানে দেখা যাক, এখানে যোগফল হচ্ছে 4, তাহলে 4 আর 5 মাইনাস করলে যে সংখ্যাটি বেরোয় মানে বিয়োগফলটি, সেই বিয়োগফলটিকে 11 দ্বারা বিভাজ্য করা যাবে না। তারপরে অপশান এইটা দেখা যাক, 594 5 9 4, এইগুলিকে যোগ করে দেখা যাচ্ছে 18, 18কে 9 দিয়ে বিভাজ্য করা যাবে, এবং এই সংখ্যাটিকে আমাদেরকে দেখতে হবে যে 11 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে কিনা। 5 আর 4 বিজোড় স্থানে যোগফল 9, আর জোড় স্থানে যোগফল 9, তাহলে 9 - 9 = 0, আর 0কে আমরা 11 দ্বারা বিভাজ্য করতে পারি, তাই পুরো সংখ্যাটিকে আমরা 11 দ্বারা বিভাজ্য করতে পারি, আবার 9 দিয়েও বিভাজ্য করতে পারি। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে নেক্সট কোশ্চেন, 7 2 8 6 4 ... সংখ্যাটি যদি 8 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি যে লাস্টের যে দুটি ... স্থান আছে সেই স্থানে কোন কোন অঙ্ক বসবে? তাহলে লাস্টের থেকে শুরু করা 4 এবং 5, তাহলে এখানে লাস্টে 4 এবং 5 বসবে। লাস্টে 5 আছে, তার মানে এটি 5 দ্বারা বিভাজ্য করা যাবে।
এরপরে লাস্টে 5 আছে, তার মানে এটিকে 8 দ্বারা বিভাজ্য করা যাবে না, তাহলে লাস্টের অপশানটি হচ্ছে না। তারপরে 2 এবং 5, এখানেও লাস্টে 5 আছে, তার মানে এটিও হবে না, তাহলে এই দুটি অপশানের মধ্যে হবে। এবার দেখেন 2 এবং 0, 2 এবং 0, এখানে লাস্টে 0 আছে, তার মানে এটি 5 দিয়ে যাবে। এবং এখানে 420 আছে, এখানে দেখা যাচ্ছে 420 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে না, তাহলে অপশান এটি হচ্ছে সঠিক উত্তর, 4 এবং 0। অপশান বিও হচ্ছে না, অপশান সিও হচ্ছে না, অপশান ডিও হচ্ছে না, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য? এখানে 4টি অপশানের মধ্যে দেখে নিতে হবে যে কোন সংখ্যাটি 2 দ্বারাও যাচ্ছে এবং কোন সংখ্যাটি 9 দ্বারাও যাচ্ছে। তাহলে এখানে এই লাস্টে 1 আছে, মানে এটি 2 দ্বারা যাবে না, তার মানে অপশান এ তো প্রথমেই হচ্ছে না। তারপরে বি থেকে শুরু করা যাক, এখানে লাস্টে 0 আছে, তার মানে এটি 2 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সেটা দেখে দিতে হবে। 5, 4, 3, 2, 1 আর 0। তাহলে এখানে যোগ করলে যোগফল বেরোচ্ছে 15, আর 15 9 দ্বারা বিভাজ্য করা যাবে না, তাই এটি বি এর অপশানটিও হবে না। তারপর দেখা যাক 1, 2, 3, 4, 5, 6, এখানে 6 আছে, মানে এটি 2 দ্বারা বিভাজ্য করা যাবে। এরপরে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে নাকি সেটা দেখে দিতে হবে। 1, 2, 3, 4, 5 আর 6, এখানে যোগ করলে যোগফল বেরোচ্ছে 21। 21কে আমরা 9 দ্বারা বিভাজ্য করতে পারি না, তাই অপশান সিও হচ্ছে না, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, 1 থেকে 100 পর্যন্ত কতগুলি সংখ্যা 3 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য? 1 থেকে 100, 3 এবং 5 দ্বারা বিভাজ্য, মানে সেই সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে দেখে নিতে হবে যে 15 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে। 1 থেকে 100-র মধ্যে প্রথমে আছে 15, তারপর 30, 45, 60, 75 আর 90। তাহলে এখানে কটি সংখ্যা বেরোলো? 1, 2, 3, 4, 5 আর 6, তার মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, 5, 5, 2, 4, 5, 0, 0, এই সংখ্যার নিচের কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য যাবে না? এখানে 10, মানে লাস্টে 0 আছে, তার মানে এটি বিভাজ্য করা যাবে, আর এখানে আমাদেরকে বলে যে বিভাজ্য করা যাবে না, তাই অপশান এটি হবে না। তারপরে এখানে 50ও হবে না, কারণ 50কেও আমরা বিভাজ্য করতে পারি। তারপর 100 হবে না, কারণ লাস্টের সংখ্যা দুটি 0 আছে, তাহলে 100 হবে না। 1000টি হচ্ছে সঠিক উত্তর, কারণ 1000কে আমরা সম্পূর্ণরূপে বিভাজ্য করতে পারি না, কারণ এখানে 1000 মানে এখানে 500-র সঙ্গে 1000 আমরা কিছুতেই বিভাজ্য করতে পারি না, তাই সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। তাহলে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।